অনেকদিন পরে প্লেনে চড়েছি তো, তাই খুব মজা লাগছে। কেন মজা লাগবে না, ফ্রিতে ঘুরছিস যে। আমার তো ভীষণ খিদে পেয়েছে ভাই। পোপাট, একটু এয়ার হোস্টেসকে ডাকতো, খাবারের অর্ডারটা দিয়ে দেবো। এক্সকিউজ মি, এয়ার হোস্টেস ম্যাডাম। কিরে, তোরা ঠিক আছিস তো? আরে ভাই, আমি তো কিছু বুঝতেই পারছি না। 1 2 3 4। আরে কি, আমি তো সবাইকে চারটে দেখতে পাচ্ছি। আরে উঠে পড়, উঠে পড় হানি, উঠে পড়। আবার ঘুম কেন পাচ্ছে? শান্তিতে ঘুমোতে হলে ঘুমিয়ে পড়ুন। সবকিছু সবসময় পারমিশন নিতে হয় না। আর যদি না ঘুমোন তাহলে আমাদের শোটা দেখুন, খোলা মঞ্চের পঞ্চতন্ত্র। গলায় তাবিজ পড়ে জ্যোতিষীরা জপে মন্ত্র। কি সুন্দর নাম, খোলা মঞ্চের পঞ্চতন্ত্র। মারতালি। ছড়া শোনাতে আপনাকে ডাকা হবে আমাদের অন্য শো, বিছিয়ে দিলাম ঘাট, করো ছড়া পাঠ। এখানে তখনই কথা বলবেন যখন আমি বলতে বলবো। এদিকে এসো। আমার মুখের উঠোনে তোমার ক্যামেরার ফুল লাগিয়ে ইন্টারভিউ নেবে, একটু ওদিকে যাও। ভেরি গুড। নিজের কানে স্পিকার খুলে শোনো, আমি হলাম গেস্ট, আমার সাথে অভদ্রতামি করবে না, ঠিক আছে? তাহলে এটা বলুন, কার সাথে অভদ্রতামি করবে? ভাইয়ের সঙ্গে কিন্তু করবে না, তাহলে তবলার মতো বাজিয়ে দেবো। মগজে ঢুলো কিছু। আরে চুপ কর সবাই, শো শুরু করতে দে। কোনো প্রশ্ন? নমস্কার, আমাদের শো খোলা মঞ্চের পঞ্চতন্ত্রে সকল অতিথিদের জানাই স্বাগত। এরা সবাই সার্ভাইভার, যারা ঝটকা এয়ারলাইনের ফ্লাইট 444D এর দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছেন। বেঁচে ফিরেছে তো খুশির খবর না, তো আপনি এত রেগে রেগে সেটা শোনাচ্ছেন কেন? এইটা হলো আমার স্টাইল। আমরা খুবই খুশি, কিন্তু এটা আমরা জানতে চাই যে ফ্লাইটটা হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। কেউ কি ফ্লাইট হাইজ্যাক করেছিল? আর যদি করে থাকে তাহলে কারা ছিল তারা? এক একজন করে বলুন। প্রথমে আপনি বলুন হানি, কি হয়েছিল? শুরু থেকে বলুন, সেদিন কি হয়েছিল বলুন। সবার আগে সকালে উঠে আমি ব্রাশ করলাম। হ্যাঁ ভাই, এতটা গোড়া থেকে বলতে হবে না। প্লেনে চড়ার পর কি হয়েছিল সেটা বল। থ্যাংক ইউ ভাই, তুমি থামিয়ে দিলে, নয়তো এই বোরিং হানি জন্মের পর থেকে স্টোরি বলতে শুরু করতো। মশলাদার স্টোরি তো চাই আমাদের। তবে বলুন, প্লেনে যাওয়ার পরে কি হয়েছিল বলুন। প্লেনে ঢুকতেই সবার আগে এয়ার হোস্টেস গুড মর্নিং বলল। গুড মর্নিং, ঝটকা এয়ারলাইন্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, ফ্লাইট ওড়ার সময় যদি ঝটকা লাগে তাহলে ঘাবড়ে যাবেন না। হ্যাঁ ভাই, ঝটকা এয়ারলাইন্স যখন নাম তখন একটু একটু ঝটকা তো লাগবেই। না না, এমনটা নয়, প্লেনে ঝটকা লাগতো তো, তাই এয়ারলাইন্সের নাম ঝটকা এয়ারলাইন্স রাখা হয়েছে। হ্যাঁ, আর হ্যাঁ, বালতি দেওয়া রয়েছে, তার মধ্যে খাবার জল ভরে রাখবেন, বারবার বেল বাজাবেন না। হ্যাঁ। তাহলে তুমি এখানে কি করতে আছো? আমি এখানে আছি যাতে তোমাদের এই ইনফরমেশন দিতে পারি। হ্যাঁ, আর হ্যাঁ, সিটে দড়ি বেঁধে বসো। প্লেন যদি জলে টলে পড়ে যায় তাহলে কিন্তু পালাতে পারবে না। ম্যাচ শুরু হওয়ার আগেই অল আউট করে দিচ্ছে। এ তো প্লেনে বসা মাত্রই ভয় দেখিয়ে দিচ্ছে। মারতালি। হতচ্ছাড়া, তুই এর আগেও একবার বোর করেছিলি না? এরপর আর একটাও যদি ছড়া শোনাস না, কানের নিচে এমন জোরে একটা তালি বাজাবো না যে 3 দিন পর্যন্ত সিটে শুনতে পাবি। এদিকে এসো। আহা,
ভলিউম একটু ডাউন কাকা। আমি যদি চেঁচাই না তাহলে কানের পোকা বের করে দেব। যান গিয়ে চুপচাপ নিজের জায়গায় বসুন তো। তারপর আমরা সবাই যে যে সিটে বসে চিপস খাচ্ছিলাম। প্লেন উড়লো, আমরা জানালা দিয়ে বাইরেটা দেখলাম। হঠাৎ একটা ব্লাস্টের আওয়াজ হলো আর প্লেন গ্যাসে ভর্তি হয়ে গেল। সে কি কাশি সবার, নিঃশ্বাসও নিতে পারছিলাম না। শুনলেন আপনারা বন্ধুগণ, দর্শকগণ, হাইজ্যাকাররা সমস্ত প্লেনের মধ্যে জ্ঞান হারানোর গ্যাস ছড়িয়ে দিয়েছিল। শান্তিতে ঘুমোতে হলে সব সময় ঘুমের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। জ্ঞান হারানোর গ্যাস খেলেও ঘুম পেয়ে যাবে। জনতা এটা জানতে চায় যে এই ধামাকা হাইজ্যাকাররা করেছিল নাকি ওই চিপস যেটা এরা খেয়েছিল। এদিকে এসো। তোমার মগজের কিচেন থেকে ময়লার ডাস্টবিন খালি করো আর শোনো যেটা হানি বলছিল। হ্যাঁ হ্যাঁ, তো হানি বলুন আপনি কি বলছিলেন। যখন আমাদের জ্ঞান ফিরলো তখন দেখি আমি আর হানি একটা মহলে। আরে হানি ওঠ, আরে দেখ আমরা কোথায় এসে গেছি। হাই হাই আরে আরে হতচ্ছাড়া, হ্যাঁ রে এটা ওটাই। তার মানে প্লেনটাকে মহলের মতো দেখতে। আমরা প্লেনেই আছি রে। আরে বাবা আমরা মহলে রয়েছি। এটা প্লেন কি করে হতে পারে? এটা যদি প্লেন না হয় তাহলে এয়ার হোস্টেস এখানে কি করছে? আমি এয়ার হোস্টেসে চাকরি করি বলে এটা ভেবো না যে যেখানেই থাকবো সেটা প্লেন হয়ে যাবে। এটা তো বেশ চিন্তার ব্যাপার। চিন্তার ব্যাপার তো এটা যে বাকি সবাই গেল কোথায় আর আমরা এই মহলে এসে কি করে পৌঁছলাম। জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যালো, কেউ আছেন? কেউ আছেন এখানে? হাই হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও আমায়। ও এই হেলমেট এসে তো আমার মাথায় পড়লো রে। আরে ওই মা, এই হেলমেট আমাদের দিকে তেড়ে আসছে কেন? এই পালা। আরে পালাচ্ছিস কেন? আরে আরে আমি হেলমেট না রে পোপট, আমার ভাই। আরে কাকা তোমরা করছোটা কি? গেলুম রে, পড়ে গেছি। আরে আরে আমি পোপট রে হানি, এই হেলমেটের ভেতরে আটকে গেছি। টেনে বের কর আমাকে। হ্যাঁ, আরে পোপট তুই তুই পড়ে গেলি কি করে? তুই আগে বল যে হেলমেটকে দেখে তুই পালাচ্ছিলি কেন? পোপট, হেলমেটটা না আমার পিছু নিয়েছিল রে। আরে মাথা মোটা, হেলমেটের ভেতরে আমিই ছিলাম। সেটা কি করে সম্ভব পোপট? তুই তো এখন এখানে দাঁড়িয়ে আছিস আর হেলমেট তো ওখানে পড়ে আছে। আরে হঠাৎ এত জোরে হাওয়া কোত্থেকে আসছে? জানালাও নিজে থেকে খুলে গেল। পোপট, ওপরে দেখ, ঝাড়বাতিটাও নিজে থেকে দুলছে। ওই মা, এটা আবার কি? আরে এটা তো পোপটের টর্চ। জেলে দেখি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে শুতে এলো এখানে? শুতে মানে জুতোয়? আরে জুতো নয় রে গাধা, শুতে। কে শুতে এলো? তাড়াতাড়ি পালাও এখান থেকে। দেখ, ওই মা। আরে এটা তো একটা পুচকে ইঁদুর। আমি তো আগেই বলেছিলাম যে ভূত টুত বলে কিচ্ছু হয় না। আরে এটা কি হচ্ছে? আরে ভূত! পালা।
এই মা এই আরে ভূত আছে এখানে, পালাও এখান থেকে। দাঁড়াও, দাঁড়াও, বাঁচাও। পোপট এয়ার হোস্টেসকে ভূতে তুলে নিয়ে গেছে। ওই মা হানি, প্রাণে বাঁচতে চাইলে জানলা দিয়ে লাফ দে। কোনো প্রশ্ন? না পোপট, কোনো প্রশ্ন নেই, তুই তাড়াতাড়ি লাফা। ভূত! এই, আরে গাধা, এটা আমি। চেঁচিয়ে চেঁচিয়ে আমার কানের পোকা বের করে দিল। বড্ড জোরে লেগেছে রে তুই ভাই। লাফ দিলি কেন? উড়ে আসতে পারতিস তো। আরে তাই তো, ঘাবড়ে গিয়ে ভুলেই গেছিলাম যে আমি উঠতেই পারি। কোনো প্রশ্ন? ভূত! ভূত! খুব কষ্ট করে আমরা নিজেদের প্রাণ নিয়ে ওখান থেকে পালাতে পেরেছি। শুনলেন আপনারা, ভূত কিন্তু সত্যিই আছে। আর আমাদের চ্যানেলে এরকম ভূতেদের রহস্য উদ্ঘাটন হয়। আমরা বলছি ভূতেদের থেকে বাঁচার আর তাদের ধরার উপায় আমাদের শো বাবার ধাবাতে। কিসব বাজে কথা, ভূত টুত কিচ্ছু হয় না। হয় হয় ভাই, হানিমানির বাড়ির ছাদে শাকচুনিকে নাচতে দেখেছি রোজ সকাল 5টায়। শাট আপ, আমি রোজ সকালে জুম্বা করি। হ্যাঁ ভাই ম্যাডাম, আপনি বরং মেকআপ করে জুম্বা করবেন, তাহলে কেউ আর শাকচুন্নি বলবে না। লাল রঙের আপেল দেখলে তোর টমেটো মনে হয়? মেকআপ ছাড়া মিস কাট করতে কি তোর ভূতের মতো মনে হয়? মারো তালি। ম্যাডামকে ইনসাল্ট করা হচ্ছে, যদি কেউ তালি দিয়েছে তাহলে ভালো হবে না। জোরদার তোকে বারণ করা সত্ত্বেও তুই তালি বাজাচ্ছিস। নন্দু সবার বন্ধু, ম্যাডামের প্রতি জোরদারের ভালোবাসা দেখে তো তালি মারছিলাম। আউ। ভাই, প্রভু ভক্তির চোটে যা থাপ্পড় খানা খেয়েছে, এখনো নন্দুর কান বোমো করছে নিঘাত। কি হলো? হ্যাঁ ভাই, এখন তো বেচারা শাকচুন্নিকেও শাকচুন্নি বলতে ভয় হবে। চুপ করুন আপনারা, আমরা ডাইনির কথা পরে বলবো। আপাতত মহলের ভূতকে নিয়ে আলোচনা করা যাক। এদিকে এসো। ভূত টুত কিচ্ছু হয় না, ওটা ভূত ছিল না। আমি আমার চোখের হেডলাইট দিয়ে দেখেছিলাম ওরা জঙ্গলি লোক ছিল যারা আমাকে আর নন্দুকে তুলে নিয়ে গেছিল। এদিকে এসো। বেহুশ হওয়ার পর হুঁশ ফিরে পেয়ে হুঁশ হুঁশ করে হেঁটে চলেছি, কিন্তু এটা হুঁশই নেই যে আমরা যাচ্ছি কোথায়। কিছু বুঝলে নন্দ ঘোষ? নন্দু সবার বন্ধু। এখন তো শুধু এটুকুই মাথায় ঢুকছে, আমরা কোনো বিপদে পড়েছি। হুশ, 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 নন্দু শোনো, ওরা তো লাঠির বাড়ি মারছে, আমার সম্মান নিয়ে খেলা করছে। ওকে বোঝাও যে আমি গেট খোলা রেল লাইনে ওকে শুইয়ে দেব। বললেও এ কিন্তু বুঝবে না, বরং আপনি বুঝে যান যেটা খুব বিপজ্জনক। আচ্ছা, তাহলে পালাচ্ছ না কেন? নন্দু, ওরা কেউ নদীতে নামছে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা কি? পিছনে আছে, পিছনে আছে। সেটাই তো ভাবছি আমি, কি আছে? আরে পিছনেই তো কুমির আছে, ওই দেখুন। একদিকে লাঠি, অন্যদিকে কুমিরের দাঁত কপাটি। আমরা যদি নাড়িয়েছি কোনো কলকাঠি, তাহলে কুমির দাঁত কপাটি দিয়ে চেপে ধরবে আমাদের টুটি। আরে বক বক বন্ধ করুন, আর এখান থেকে চটপট কেটে পড়ুন। চলুন।
এদিকে এসো, বেশিক্ষণ জলে থাকলে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। তুমি জলের বাইরে যাও, আমাদের বাড়ি যেতে দাও প্লিজ। আর এভাবে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা বেঁচে ফিরেছি। তবে আপনি বলতে চাইছেন ওরা জঙ্গলি ছিল? এই দেখুন দর্শকগণ, আজব ঘটনা, জঙ্গলিরা প্লেন হাইজ্যাক করেছিল, আর এটা বলছেন আমাদের ডক্টর ভালু যে এই কাজটা জঙ্গলিদের ছিল। এদিকে এসো, তোমার মুখের নলে মগজের সাইলেন্সার লাগাও আর ভাবো, যখন জঙ্গলিরা প্লেনে ছিলই না তাহলে কিডন্যাপ কি করে করবে? কিন্তু আপনি তো বললেন যে জঙ্গলি ছিল। ছিল না ভাই, পাল্টি খেয়ে গেল দেখো। এক্ষুনি বলো জঙ্গলে জঙ্গলিরা তাড়া করেছিল, আর এখন বলছে জঙ্গলি ছিল না। কিটকিট, অত পিটপিট করিস না। জঙ্গলে জঙ্গলি ছিল, কিন্তু প্লেনে জঙ্গলি ছিল না। হ্যাঁ ভাই, মাথার শর্ট সার্কিট করে দিস না, সোজাসুজি বল না জঙ্গিটা ছিল নাকি ছিল না। এক মিনিট, জঙ্গলের কথা আমরা বলবো আমাদের শো জঙ্গলের দঙ্গলে, যেখানে আমরা চাষবাস করার নতুন উপায় বলে থাকি। এখন বিষয়টা হচ্ছে, যদি প্লেন হাইজ্যাক হয়ে থাকে তাহলে কে করেছিল? যদি ভূতও না করে থাকে, জঙ্গলিরাও না করে থাকে, তাহলে করলো কারা? শত্রু সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট? হ্যাঁ, যেভাবে বারমুডা ট্রায়াঙ্গেলে প্লেন নিখোঁজ হয়, ঠিক সেভাবেই ম্যাগনেটিক রে দিয়ে প্লেন হাইজ্যাক করা হয়েছিল। দর্শক জানতে চায় যে আপনি এই সন্দেহ কেন করছেন? প্ল্যাটফর্মের বাইরে টিটিকে দেখেছি, ডিসপেন্সারির ভেতরে ডক্টরকে দেখেছি, আর জঙ্গলে গিয়ে আমি ওদের ল্যাবরেটরি দেখেছি। হ্যাঁ, আমিও দেখেছি ল্যাবরেটরি। আমি বলছি, যখন আমাদের জ্ঞান ফিরলো তখন আমরা একটা ল্যাবে ছিলাম। ওই গুরু বড্ড তেষ্টা পেয়েছে। ওই গুরু, জল পেয়ে গেছি। লস্যি পান করে ধ্যান ভেঙেছে, কপাল ভালো, আমার জ্ঞান ফিরেছে। মারতালি। ওই, এটা আমরা কোথায় এসে গেলাম? কি, এটা তো ল্যাবরেটরি, কিন্তু আমরা এখানে এলাম কি করে? আমার খুব ভয় করছে। ভয় পেও না কিটি, আমি হাইজ্যাকারদের 250 গ্রামের হাত দিয়ে ঘুষি মেরে মেরে অজ্ঞান করে দেবো। ওই গুরু, এ কি হচ্ছে আমার সাথে? শাড়ি কেটে আমি পাজামা বানালাম, জল ভেবে আমি কি খেয়ে ফেললাম। মারতালি। ওই, এই খান্না বাবু বেলুনের মতো কি করে ফুলে উঠছে। খান্না বাবু, ভয় পাবেন না, আমি আসছি। সানি, আটকা ওনাদের। ওকে ম্যাডাম, এক্ষুনি থামাচ্ছি। ফিশ ফ্রাই ভেবে আমি বেগুন খেয়ে ফেললাম, আমি তো রং বেরঙের বেলুন হয়ে গেলাম। মারতালি। দাঁড়ান খান্না বাবু, কেটে আমি আসছি। এটা তো সেরকমই দুর্গন্ধ যা প্লেনে পাচ্ছিলাম। ওয়ে, তার মানে এরাই হাইজ্যাক করেছিল। কেটি, আমি তোমাকে বাঁচাতে আসছি। কেটি, কেটি, সানি,
খান্না বাবু, আমায় কিছু করতে হবে। ওহো, এই বাটন ট্রাই করে দেখি তো। ও, খান্না বাবু তো বক্স হয়ে গেছেন।